আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের নতুন সরকার এখন চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমস্ত দেশের সাথেই যোগাযোগ চলছে এবং সুসম্পর্ক আছে। তো এই চীন আছে, যে চীনের গভর্নমেন্ট ওনারা বলতেছে যে এই নতুন সরকারের সাথে চীনই প্রথম বিনিয়োগ শুরু করবে আর কি। এই সরকারের আমলে প্রথম বিনিয়োগ করবে চীন। নির্বাচিত বিএনপি সরকারের আমলে প্রথম বিনিয়োগ আনবে চীন, এমন প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোত্তাদিরের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি একথা জানান। মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ম্যান্ডেট নিয়ে বিজয়ী হওয়া বিএনপিকে এবং বাণিজ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করা খন্দকার আব্দুল মোত্তাদিরকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টিতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। নির্বাচিত সরকারের আমলে প্রথম বিনিয়োগ আনবে চীন এবং আগামী 5 বছরে বিএনপি সরকারের হাত ধরেই বড় ধরনের পরিবর্তন আসবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি বাণিজ্য মন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার এবং বড় বড় প্রকল্পে বিনিয়োগকারী দেশ। ভবিষ্যতে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি। মন্ত্রী জানান, দেশে বর্তমানে 6টি সার কারখানা রয়েছে, তবে গ্যাসের অভাবে উৎপাদন বিঘ্নিত হয়। এলএনজি আমদানি করে সার কারখানা সচল করতে সক্ষম এমন বিনিয়োগকারী খোঁজা হচ্ছে এবং উৎপাদিত সার সরকার কিনে নেবে। পাশাপাশি বন্ধ পাটগুলো চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। এছাড়া ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, ই-লার্নিং সেন্টার স্থাপন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করেন বাণিজ্যমন্ত্রী। এতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী ভিত্তি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাণিজ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রপ্তানি মোহাম্মদ আব্দুর রহিম খান এবং অতিরিক্ত সচিব এফটিএ আয়েশা আক্তার এ সময় উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, আমরা আশা করি যে বাংলাদেশের সাথে চীনের সাথে বাণিজ্য সম্পর্ক আরও ভালো হবে এবং চুক্তিও মানিয়ে হবে, এটি আমাদের আশা। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।